সরকার পতনের সাথে সাথে আমাদের দেশে মৌলবাদী সমাজ তারা ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনের যে নির্দেশনাগুলি সেগুলো ফলো করি না। আমাদের দেশের মৌলবাদী সমাজগুলো এরকমই হয়ে গেছে। তারা শুধু কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কিন্তু কোরআনের যে সারমর্ম, কোরআনের যে কথা, কোরআনের যে আদেশ, কোরআনের যে উপদেশ, সেগুলোকে ফলো করে না। দেখেন, কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তিতিল মুলকা মান্তাসাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাসাউ ওয়া তু ইজ্জু মান তাসাউ ওয়া তু জিল্লু মান তাসাউ বি ইয়াদিকাল খাইরি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন যে আমি এই সমুদয়ের রাজ্যের মালিক, যাকে ইচ্ছা রাজ্য দান করি, আবার যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নেই। যাকে সম্মানিত করার ইচ্ছা তাকে সম্মানিত করি, আর যাকে অপমান অপদস্থ করার ইচ্ছা তাকে অপমান অপদস্থ করাই। তাহলে আমাদের দেশে যে মৌলবাদী সমাজ যারা ক্ষমতার যাবার প্রচেষ্টা করছে, তারা কি কোরআনের এই আয়াতগুলো পড়ে নাই? আয়াতটা হলো সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। যদি কোনো আমার এই আয়াতটাকে যদি যাচাই করতে, তাহলে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা খুলে দেখবেন। তারা ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তারা ক্ষমতার আদর্শ বাস্তবায়ন করতে চায়। আসলে আমরা যদি ইসলামের পাবন্দি করে থাকি, করতে চাই, তাহলে কি এই ক্ষমতার চিন্তা ভাবনা আমাদের আছে? আসলে যারা আল্লাহর রাস্তায় চলে, আল্লাহকে পাওয়ার চিন্তা করে, তারা ক্ষমতার চিন্তা করে না। তারা শুধু একান্ত ভাবেই আল্লাহর দাসত্ব করতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহর বন্দেগিরি করতে চায়। আর এরা ইবাদত করতে চায় কিনা জানি না, তবে এরা কিন্তু ক্ষমতার দাপট দেখাতে চায়। তারা এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় পতন হওয়ার পরে এরা কিন্তু এই বিভিন্ন জায়গায় মাজার ভেঙেছে। এই মাজার ভেঙে তারা ক্ষমতা দেখাতে চায়। তারা কি জানে না যে ক্ষমতা আল্লাহ কারো কাছে চিরদিন রাখে না? ক্ষমতা সবাইকে আল্লাহ ক্ষমতা দিক, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকার যে ভুল করেছিল সেগুলো কিন্তু পতন হয়েছে। সামান্য এই ছাত্র ছাত্র গুলো আন্দোলন করে সেই ক্ষমতার অবসান ঘটিয়েছে। আর তারা কিসের ক্ষমতার চিন্তা করে আমি বুঝতে পারলাম না। শুধু ক্ষমতা আর ক্ষমতা। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেকগুলো কথা বলে ফেললাম। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। আর সকলে চেষ্টা করবেন যে একমাত্র ওই আল্লাহর ইবাদত করার জন্য, ক্ষমতার ইবাদত না করে আমরা যেন চেষ্টা করি ওই এক সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য, এই এক আল্লাহর উপাসনা করার জন্য। আমি যদি এই পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী আমার সৃষ্টিকর্তা, তাহলে সেই সৃষ্টিকর্তার সাথে যদি বন্ধুত্ব করতে পারি, তাহলে তো আর আমার ক্ষমতার অভাব হবে না। তাহলে আমরা কেন মিছিমিছি এই রাজ্যের ক্ষমতার অধিকারী হতে চাই, রাজ্যের ক্ষমতার দাপট দেখাতে চাই, রাজ্যের বাহাদুরি দেখাতে চাই? তাহলে আমার এই ভুল চিন্তা ভাবনাগুলো বাদ দিয়ে আমি যেন চেষ্টা করি সকলকেই বলবো, সকলকে নিয়েই যেন আমরা একমাত্র যিনি এই সমস্ত পৃথিবী, সমস্ত সমুদয় রাজ্যের মালিক, যিনি সমস্ত ক্ষমতার অধিকারী, তার ইবাদত করার জন্য। তার ইবাদত করলে, তার বন্ধুত্ব অর্জন করলে, তার বন্দেগী করলে, তার সান্নিধ্য পেলে, তাহলে আপনার সে ক্ষমতাবান আর পৃথিবীতে কেউ থাকবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকগুলো কথা বলে ফেলেছি, আমাকে
সকলে এই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।